আমি দৌড়চ্ছি। আমার জ্যাকেটের পকেট থেকে ডায়েরির পাতাগুলো বাতাসের তোড়ে উঠছে, কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। আমার কানে শুধু বাজছে নীল, চাটা এখনো গরম। আমি যখন অবলা ক্যাফের সেই মরচে ধরা গেটটা ঠেলে ভেতরে ঢুকলাম, অদ্ভুত এক নিস্তব্ধতা আমাকে গিলে খেল। 2026-এর আধুনিক শহরটা যেন গেটের ওপারেই থমকে গেছে। আমি অবেলায় ফিরে এলাম। 3 নম্বর টেবিলে পৌঁছতেই দেখলাম সেখান থেকে হালকা ধোঁয়া উঠছে। আমি ধীরে পায়ে এগোলাম। টেবিলের কাছের উপর মেঘনা লিখে গেছে, এই টেবিল তোমার আমার, যেমনটা এক যুগ আগেও লিখেছিল। টেবিলের কাচের ভেতর একটা চিরকুট। আমি কাচ তুলে চিরকুটটি বের করে হাতে নিলাম। খুলে দেখলাম তাতে লেখা, তোমার চায়ের মালাইটা শুকিয়ে চামড়া হয়ে গেছে, ঠিক যেমন আমার অপেক্ষাগুলো শুকিয়ে পাথর হয়ে গেছে। তুমি কি ভেবেছিলে তুমি ফিরলেই আমি তোমাকে সেই 2014 সালের মেঘ হয়ে জড়িয়ে ধরবো? চাটা শেষ করে ফিরে এসো টাইম মেশিনের ওই ঘরে, যেখান থেকে আমি তোমাকে 2026-এর মেঘহীন এই বিষাদ ক্যারিয়ার থেকে মুক্ত করে পুরনো মেঘময় 2014-তে নিয়ে যাব। অবেলার ডায়েরি, পৃষ্ঠা 25। অবেলা ক্যাফে, এক যুগের মুখোমুখি। আমি চায়ের কাপটা হাতে তুলতেই দেখলাম কাপের নিচে ছোট একটা চিরকুট, আর তাতে লেখা, আজকের অবেলার শেষ চুমুক তো তুমি দিয়েছো নীল। এখন কি মেঘের বানানো নীল স্পেশাল মাছি চা খেতে এসেছো? খেয়াল করে দেখো, চায়ের উপর এক মৃত মাছি তোমার দিকে তাকিয়ে কিভাবে হাসছে। আমি লক্ষ্য করলাম, দেখলাম সত্যি চায়ের উপর এক মাছি মরে পড়ে আছে। আমি হাসলাম। মেঘের ঘোরে আমি আরেকটু হলে এই মরা মাছি গিলতে যাচ্ছিলাম। চায়ের কাপটা রেখে আমি আবার ছুটে গেলাম সেই ঘরের দিকে। দরজার সামনে পৌঁছতেই দেখলাম দরজা জুড়ে মেঘনা কিছু লিখে রেখেছে। নীল, তুমি যখন ওই এক যুগে বড় মানুষ হচ্ছিলে, তখন আমি এই ঘরের ভাঙা দেয়ালে নীল চকে তোমার নাম লিখতাম আর মুছতাম। তুমি কি জানো বন্দি থাকা কাকে বলে? যখন চারপাশ খোলা থাকে কিন্তু মনটা এক যুগের পুরনো স্মৃতিতে শিকল দিয়ে বাঁধা থাকে, সেটাই আসল বন্দিত্ব। এটা দরজা নয়, আজ এটা তোমার আয়না। এই আয়নায় তুমি আমার গত এক যুগের হাহাকার, তোমায় না পাওয়ার আক্ষেপ, আর তোমার দেয়া শেষ কথার তীর দেখতে পাবে নীল। আমি দেয়ালের দিকে তাকালাম। নীল চশমাটা ছাড়াই এখন দেয়ালের লেখাগুলো জ্বলজ্বল করছে। হঠাৎ ঘরের তাপমাত্রা বাড়তে শুরু করলো। আমার হাড় কাঁপানো শীত লাগছে। হঠাৎ ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার মনে হলো আমি জমে যাচ্ছি। আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়লাম। কে একজন বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দিল। আমি বলে উঠলাম, মেঘ। ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। হঠাৎ নজর গেল দরজার দিকে। দরজার ভেতর একটা চিরকুট মেঘ রেখে গেছে। চিরকুটটা খুলতেই দেখতে পেলাম নীল, খোদাই তোমার পেট মেঘের মতো গুড়গুড় করছে। মনে পড়ে গেল মেঘের আলসেমির কথা। এই শীতের দিনে সে তার আলসেমির কারণে না খেয়ে কম্বল মুড়ি দিয়ে